আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে ব্রয়লার মুরগির ভুনা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি আজকে রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি। সেজন্য আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর এই ভুনাটা রান্না করতে গেলে তেলটা একটু বেশি দিতে হবে। আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর আমি এক এক করে মশলাটা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 5টা এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি 4টা, লং দিয়েছি 5-6টা। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। কেউ মরিচটা কম খেতে চাইলে একটু কম দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো পিউরি। এটাকে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যখন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মুরগিটা এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। চেষ্টা করবেন ছোট পিস করেই কেটে নিতে, এতে করে মশলাটা ঢুকে ভালো খেতে হয়, অনেক টেস্টি। আর এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। খুব বেশি একটা পানি দেওয়ার দরকার নেই, কারণ মুরগি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে। আমি যেহেতু এটাকে ভুনা রান্না করব, সুতরাং এখানে আমি খুব বেশি একটা পানি দেব না। এখন আমি ঢেকে দিচ্ছি। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। যদি এইভাবে করে ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে ব্রয়লার মুরগিটা হবে খেতে অনেক মজা। আজকের রেসিপিটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা রান্নায় একেবারেই কাঁচা তাদের জন্য এই রেসিপিটা।